বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আজকে এই আলিপুর জেল মিউজিয়ামের একদম লাস্ট পার্ট শেয়ার করব। লাস্টের দিকে যে হলগুলো ছিল বা যে বিল্ডিংগুলো ছিল সেখানে সেরমভাবে কোনো উল্লেখযোগ্য ব্যাপার বলার মতো না থাকলেও এখানে বাচ্চাদের জন্য কার্টুন আকারে এবং নানা রকম পোস্টারের মাধ্যমে বিভিন্ন বিপ্লবীদের নানা জীবন কাহিনী, সংগ্রাম ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়েছে। এছাড়া একটা রয়েছে সিএম মমতা ব্যানার্জির হল, যেখানে সিএমের বিভিন্ন মেডেল, বিভিন্ন তার লেখা বই এখানে তোমরা পেতে পারো। নিয়ে পড়ার মতনও স্কোপ ছিল, যারা যারা নিয়ে পড়তে চাও সেটাও পড়তে পারো। আর অন্য একটা জায়গায় বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য একটু কার্টুন আকারে বিনয় বাদল, দীনেশেদের সংগ্রামের কাহিনিগুলো কার্টুন আকারে এখানে লাগানোও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। দেখলে ভালোই লাগবে আশা করি। তো আর এখানে শুধুমাত্র পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কথা বলা হয়েছে, সেটা প্রথমে আমি ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, সবাইকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যতটা পুরুষরা আমাদের স্বাধীনতা দিতে সাহায্য করেছেন, ততটাই মহিলা স্বাধীনতা সংগ্রামীদের অবদানও ছিল। এখন আমরা যেখানে ঢুকছি সেটা হচ্ছে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কক্ষ বা ওদের ডেডিকেট করে রাখা যে রুমটা, সেখানে প্রীতিলতা ওয়েদার, ভগিনী নিবেদিতা সবাই এখানে রয়েছে। তাদের বিভিন্ন স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। বাচ্চা বুড়ো সবাই এই ব্যাপারটা এনজয় করবে যারা যারা এখানে আসবে। তো এটাতে শুধু বাচ্চাদেরই ভালো লাগবে সেটাও নয়, 8 থেকে 80 সকলের জন্যই জায়গাটা খুবই এন্টারটেইনিং। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাঁদ কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ব্রিটিশের হাতে ধরা পড়া ছেড়ে একটা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়, কিন্তু সেটা ফিল্ম করতে দেয় না, তাই তোমাদের জন্য আমি ফিল্ম করতে পারিনি। তো আজকে আলিপুর জেল মিউজিয়ামটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। স্টে টিউনড।